নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে রান্না করব খাসির মাংস। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেল আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলাতে দুটো আমি এলাচ দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি ফাটিয়ে। শুকনো লঙ্কা তেজপাতা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। মটন কষার জন্য আগে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখন মশলাটাকে রেডি করে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ। মশলা রেডি করার জন্য সবার প্রথমে ছিলে দিয়ে দিয়েছি জিরে। মটন কষার জন্য পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর মশলাও আমি রেডি করে নিয়েছি। এখন পেঁয়াজের উপর আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম আর মশলার উপরে আমি এখন একটা পাকা লাল টমেটো দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নুন হলুদ একসঙ্গে দিয়ে দেবো। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। যত সময় মশলার উপর থেকে তেল না ছেড়ে দেবে তত সময় ধরে মটন কষার জন্য ভালো করে মশলাটাকে আমার রেডি করতে হবে। মশলার উপরে আমার তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাংস দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। মশলার উপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নেব মাংস দিয়ে। ঝিমা আছে মাংসটাকে আমি কষিয়ে নেব ভালো করে। মাংস আমার কষানো হয়ে গেছে। আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দেবো জল। মাংস পুরো কষানো কমপ্লিট। মাংস কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আমি এখন প্রেশার কুকারে দুটো সিটি দেব। মাংসের জন্য জলটা বসিয়েছি, গরম করে প্রেশার কুকারে দেব। আমার খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবেই পাশে থাকবেন। এখনের মতন টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।